চারটা বাজে গেছে এখন পর্যন্ত এই বেডিটা কিস্তি দিচ্ছে না, সবগুলা তো দিয়ে দিছি। বেডির নাম হচ্ছে যে শেফ আলী বেগম, মা রোকসানা মিত্র, আর সামনে হলো যে কাশিম মেসুরা। কই বেডি কই? ও মা, এই কিস্তি কিস্তি করে আগলে গেছি, ঘরে তালার জনতা মারি আছে, কিস্তি এলা কিস্তি নিব করি, এ হাতে থেকে এবার বই রয়েছে না খায় কেন দেয় সায়া। ও মা, হাতে তো বই না রে। এই বেডি যাবেন না যাবেন না, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। কিস্তি দিয়ে না, এদিকে এন, এদিকে এন। আমি 4টা পর্যন্ত আপনার ঘর বসে রয়েছি, এদিকে আসেন। কিছু মাগো কোনো পান্তি শান্তি লই চলি যায়নি, আইছে কামনি এসে যে জনকর কিছু কথা আছে। আল্লাহ আমনে বাস, আল্লাহ আমনে বাস। অবশেষে আসলেন, আপনার জন্য আমি বিকেল 4টা পর্যন্ত আপনার ঘর বসে রয়েছি। শুনেন শুনেন, আমার কিছু কথা শুনেন। বাবু রে বাবু, কিস্তি চাকরি করেন না, নিজে বাতের জন্য খাইতে আমার ইন না, নিজে হচ্ছে যে দুরুন লাগে। তা কোন আপনি এই সপ্তাহ তো কিস্তি দেন না, আগামী সপ্তাহ তো দেন নেই। এখন আপনি আমার কিস্তিগুলো দিচ্ছেন না কেন? কিস্তি যদি না দিতে পারেন, কিস্তি কেন নেন আপনারা? আপনারা নিয়ে নিয়ে আমাদের মতো অসহায় লোকদেরকে বসায় রাখেন আপনাদের গুদ্দরে। কি কিস্তিকে মগের মূল্য নেই? আপনারা নিয়ে টাকাগুলো নিয়ে চোরের মতো বাকি বাকি খাওয়ারেন। তাহলে তো আর মানুষ চুরি করতো না, কিস্তি লয়ে বই থাকতাম। কে দিবেন নাকি? না আমরা এত অনেক বই থাকতাম। আগে স্যার আমার তো কইতে নাইতেন মাস 2 মাসের মতো আঙ্গি যার বারে রাত রুজি নাই কিতাম কর না, মানুষের কাছে সুদের টিয়ার লায়ক গেছি, মানুষের দিয়ে না, মানুষের টিয়া দিতাম হারি না যে মানুষ অঙ্গা দিয়ে না, হেড জ্বালা রাস্তা রাস্তা হাঁটি আর কিরম আমরা কিস্তি কোনদিন দিব কর না। স্যার কেন আমরা হাম ধরি আর মাফ করে দিন টিয়া গুনি বারের মতো। স্যার সপ্তাহে তাও নাই না, মানুষের তুমি খুঁজি বিচার হইলে আমরা টিয়া গুনাই লই দিমু। জানেন এইসব নাটক চলবে না। আপনি যে টাকা দিবেন কিনা সেটা বলেন, নাও আপনার হাঁস মুরগ যা আছে সেগুলো লই যাবো। আপনারা নাটক জোয়াই দিলেন, ওই দিনে রান্না জামে দেখছি বহাঙ্গাস মাসি গেছে আর লগের ঘরের ভাই, আমরা লাল চিনি রান্না করে টেয়াদের নিয়ে। স্যার একটা বার সুযোগ হয়ে গেছে, স্যার এখন আমরা হ্যাঁ দিচ্ছি, একটা বার সুযোগ দেন, এবার মতো সুযোগ দিয়ে সামনের সপ্তাহে আমরা টিয়া গুনা দিয়ে এলাম, একটা হাঁসা হাঁসা দিয়ে এলাম, একটা খোঁজার গজে ইজ্ঞে যদি টিয়া থাকতে হারাম হয়ে যাবো, একটা বিষ খাইবে টিয়া না, বিষ খাইবে টিয়া থাকলে একটা মরি যাইতাম গো বিষ খাই। আমরা কি আটকে গেছি আচ্ছা ফাঁসা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার পকেট থেকে আজকে আমি আমার স্যারকে বুঝাই দিবি, সমস্যা নেই। আগামী সপ্তাহ কিন্তু টাকা দিতে হবে না, আমি একটা না একটা কিছু করে দেবো না, আপনার নামে মামলা দিব। বাবু রে বাবু, কাইলে হইতে বদিল্লা দিমুন তরকার পর্যন্ত রাজনাথের কাম করুম আড়ি আড়ি, তার কিস্তির কাম করতেন না। আন্নে মতো আন্নেরাও মনে রায় কিস্তির কাম ধরিয়ে না, তার রাজনাথের কাম করেন মানুষের দুয়ারে দুয়ারে।